পবিত্র কোরআনের একটি বাণীও যদি হয়, একটি শব্দও যদি হয়, একটি আয়াতও যদি হয়, তুমি তা পৌঁছে দাও মানুষের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিস ইজ সাইফুল ইসলাম in Pontiu. Surah Alaq. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. In the name of the Allah. শুরু করছি আল্লাহ তাআলার নামে। The most beneficent and the most merciful. যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। Read in the name of your Lord. পড়ো তোমার প্রভুর নামে। Who has created all that exist, is and everything. যিনি সমস্ত কিছুকে সৃষ্টি করে। Man has created man from a cloth. সৃষ্টি করেছেন মানুষকে একটা জমাট বাঁধা রক্ত থেকে। A coagulated blood. একটা জমাট বাঁধা রক্ত থেকে। And read, your Lord is most generous. যিনি অত্যন্ত সীমাহীন মহা মহিমান্বিত। Who has taught to writing by the pen. তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। He taught man that which he knew not. তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না, বুঝতো না, যে সম্পর্কে তার কোনো জ্ঞানই ছিল না। আল্লাহ পাক মানুষকে সেই শিক্ষাই দিয়েছেন, সেই জ্ঞানই দিয়েছেন। নাই verily man does transgress all the bounds. বস্তুত মানুষ তো সীমা লঙ্ঘন করেই থাকে। সীমা লঙ্ঘন কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ যদি এক দেশের সীমা পেরিয়ে অন্য দেশের সীমানায় যায়, তাকে ক্রস ফায়ার দেওয়া হয়। এক দেশের আকাশ সীমার বিমান যদি আরেক দেশে যায়, তাকে ভূপাতিত করা হয়। নদীর পানি যদি সীমা লঙ্ঘন করে লোকালয়ে প্রবেশ করে, বন্যা হয়ে যায়। সো প্রত্যেকটা ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলেই বিপদ। নাই ভেরি ম্যান ডাজ ট্রান্সগ্রেস অল দ্য বাউন্ডস। বস্তুত মানুষ সীমা লঙ্ঘন করেই থাকে। কেন সীমা লঙ্ঘন করে থাকে? Because he considered himself as a self-sufficient, self-dependent. কারণ মানুষ মনে করে সে কারোর উপর ডিপেন্ড নয়, নির্ভরশীল নয়। কিন্তু আসলে কি তাই? মানুষ তো অত্যন্ত দুর্বল। আমাদের সৃষ্টিকর্তার উপর আমরা প্রত্যেকেই ডিপেন্ডেন্ট। এই পৃথিবীতে আমার তো কিচ্ছুই নাই। আমি যে অহংকার করছি, আমার এই হাত, আমার এই চোখ, আমার এই মুখ, এই নাক, কিছুই আমার নাই। যদি তাই হতো তাহলে আমি অসুস্থ হতাম না, আমি সামান্য জ্বরে কাতর হতাম না, আমাকে নাপা ট্যাবলেট খেতে হতো না, আমার ক্ষমতার বলে আমি দৌড়াতাম। আল্লাহ পাক এজন্য বলছেন যে মানুষ তো সীমা লঙ্ঘন করেই থাকে। কেন সীমা লঙ্ঘন করে? কারণ ও মানুষ নিজেকে সেলফ সাফিসিয়েন্ট ভাবে, সেলফ ডিপেন্ডেন্ট ভাবে। কিন্তু আল্লাহ বলছেন না, তুমি আমার উপর নির্ভরশীল, আমি তোমার সৃষ্টিকর্তা, তোমার সব কিছু আমার উপর ডিপেন্ড করে। অতএব আমাকে সিজদা করো। শিওরলি and to your Lord is the return. অবশ্যই অবশ্যই তোমাকে তোমার রবের কাছে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। পৃথিবীর যে প্রান্তে যে অবস্থায় তুমি থাকো না কেন, আমার নিকট তোমাকে আসতেই হবে, আল্লাহ তাআলার নিকট আমাকে যেতেই হবে। Have you seen him who prevent? তুমি কি তাকে দেখেছো যে বাধা দেন? A slave when he prays. এক বান্দাকে, এক গোলামকে যখন সে সালাত আদায় করে। বস্তুত আমরা দেখছি বাংলাদেশ, ভারত, চীনের উইঘুর, ফিলিস্তিন সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষকে, মুসলমানকে
সালাত আদায় করতে বাধা দেওয়া হচ্ছে। তাই আল্লাহ পাক বলছেন, তুমি কি তাকে দেখেছো? এক বান্দাকে সালাত আদায় করতে বাধা দেয়। হ্যাভ ইউ বিন নোটিস ইফ হি ইজ অন দ্য গাইডেন্স অফ আল্লাহ? তুমি কি দেখেছো? তুমি কি লক্ষ্য করেছো তাকে যে আল্লাহ তাআলার পথে থাকে, সত্যের পথে থাকে, ন্যায়ের পথে থাকে, অর এনজয়েন্স পিউটি, অথবা মানুষকে তাকওয়ার নির্দেশ দেয়? টেল মি if he denies the truth, if he denies the Quran, তুমি লক্ষ্য করেছো কি? যদি সে সত্যকে অস্বীকার করে, মিথ্যাকে আরোপ করে, শিরক করে, আমি যা নাজিল করেছি তা অস্বীকার করে, and turn away from the Quran, পবিত্র আল কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়। knows he not that Allah has does see what he does? তাহলে তারা কি অবগত নয় যে, তাহলে সে কি অবগত নয় যে তারা যা করছে আল্লাহ পাক সমস্ত কিছু দেখছেন? আমরা চুরি করি, ধর্ষণ করি, দুর্নীতি করি, মনে করি না আল্লাহ পাক আমাদের তা দেখছেন না, কিন্তু এটাই সত্য, তোমার রব সব কিছু দেখছেন। ইজ অ্যান্ড এভরিথিং। বি কেয়ারফুল ইফ ইস ইজ নট, সাবধান হয়ে যাও যদি সে নিবৃত না হয়, যদি সে সাবধান না হয়, সৎপথে ফিরে না আসে। উই উইল ক্যাচ হিম বাই দ্য ফরলক, আমি তাকে অবশ্যই হিসড়িয়ে নিয়ে যাব সম্মুখ ভাগের কেশগুচ্ছ ধরে। সিনফুল ফরলক, একজন মিথ্যাবাদী, একজন পাপিষ্ঠ, একজন অত্যাচারী সম্মুখ ভাগের কেশগুচ্ছ ধরে আমি তাকে অবশ্যই অবশ্যই টেনে হেসড়িয়ে নিয়ে যাব। দেন লেট হিম কল আপন অফ হিজ কাউন্সিল, অতএব সে তার পার্শ্বচরদেরকে, সে তার সহকারীদেরকে, সে তার সাহায্যকারীদেরকে, সে তার দলীয়দেরকে ডাকুক, আহ্বান করুক। আল্লাহ পাক বলছেন যে আমাকে অস্বীকার করে আমার পথ থেকে দূরে থেকে কোন নেতার আদর্শ গ্রহণ করলে? যে নেতা তোমাকে হাতে অস্ত্র তুলে দিল? কোন আদর্শে চললে? যে আদর্শ তোমাকে ন্যায় পথ থেকে বিচ্যুত রাখলো, যে আদর্শ তোমাকে ন্যায়ের পথ থেকে দূরে রাখলো, ন্যায়ের পথকে প্রতিষ্ঠিত করতে বাধাগ্রস্ত করলো। তুমি কার পেছনে দৌড়াচ্ছ? আমি তোমাকে টেনে হেসড়িয়ে নিয়ে যাব, তোমাকে টেনে হেসড়িয়ে নিয়ে যাব। তখন তোমাকে সাহায্য করবে কারা? তাদেরকে তুমি ডাকো। আল্লাহ পাক আবার কি বলছে দেখুন, উই উইল কল দ্য গার্ড অফ হেল, আমি জাহান্নামের প্রহরীদেরকে ডাকবো। প্রিয় ভাইরা আমার, আমরা জানি কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা বিচার শেষ করবে, যার ডান হাতের পাল্লা ভারী হবে সে তো সৌভাগ্যবান, আর যার বাম হাতের পাল্লা ভারী হবে তাকে তো আল্লাহ পাক জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। আমরা জানি জাহান্নামের প্রহরীরা আমাদেরকে বলবে যে, মানুষ তোমরা কেন এখানে এসেছো? তোমার কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? আল্লাহর পক্ষ থেকে কোনো নবী রাসূল যায় নাই? তোমাকে সাবধান করে নাই? আল্লাহ তাআলাকে ভয় করো, শিরক করো না, তার ইবাদত করো। তখন মানুষ বলবে, গিয়েছিল কিন্তু আমরা সেগুলো ডিনাই করেছিলাম, ফলস ভেবেছিলাম। হে আল্লাহ, তুমি আজকে আমাকে একটি বারের জন্য সুযোগ দাও। আল্লাহ পাক বলবেন, না, আজ তোমাকে আমি আর কোনো সুযোগ দিব না, কোনো স্কোপ নাই। আজকে আমি তোমার মতো বধির হয়ে গেছি, অন্ধ হয়ে গেছি। কান থাকতেও আমি শুনবো না, চোখ থাকতেও আমি দেখবো না। কারণ দুনিয়াতে তুমি এমনটি করেছিলে। এখনো আমাদের দেশে দেখুন কি অস্ত্রের মহড়া চলছে, নির্মমভাবে মানুষকে হত্যা করা হচ্ছে। আচ্ছা,
আপনি আমি যে নেতার নির্দেশে এগুলো করছি, সেই নেতাকে কাল কিয়ামতের ময়দানে আমার হয়ে জবাব দিবে, আমার হয়ে আমার শাস্তি নিবে? এটা কেন বোঝেন না ভাই? কেন মানুষকে মৌলবাদ, জঙ্গিবাদ, জামাত, শিবির এগুলো বলে ট্যাগ দিয়ে অন্যায় করছেন? কার জন্য করছেন? তো নিজেরই ক্ষতি। যে ব্যক্তি ভালো কাজ করলো সে নিজের জন্য করলো, যে ব্যক্তি মন্দ করলো তাও সে নিজের জন্য করলো। বি কেয়ারফুল, হে মোহাম্মদ, সাবধান হয়ে যাও, তুমি তাকে অনুসরণ করো না। Fell prostrate and draw near to Allah. Fell prostrate and draw near to your Lord. সিজদায় অবনীত হও তোমার রবের সামনে, তোমার আল্লাহ পাকের সামনে। আমরা জানি আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন, এবং তার ডিউটি হলো মহান রব্বুল আলামিনের ইবাদত করা। এটা অতি সহজেই আমরা করতে পারি। সেটা মাত্র হলো এই, আমরা যেটা করব সেটা আল্লাহর নির্দেশ পালন করার জন্য করব, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করব। যেটা করব না তাও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করব। প্রিয় ভাইরা আমার, একজন মুসলমান হিসাবে সত্য প্রচার করা আমি মনে করি আমার দায়িত্ব। প্রিয় ভাইরা আমার, আমরা দেখি সমগ্র পৃথিবীতে আজ যুদ্ধ লেগে আছে, অন্যায় করা হচ্ছে একে অপরের উপর। ফিলিস্তিন, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ, চীন সহ জানা অজানা অনেক স্থানে মানুষের যুদ্ধ লেগে আছে, মারামারি হচ্ছে, হানাহানি হচ্ছে, অন্যায় করা হচ্ছে মানুষের উপর। সত্য বলার লোক নাই। একবার ভেবে দেখি তো, আপনি আমি সারাদিন কত কথা বলি, কত বিষয় নিয়ে আমরা আলোচনা করি, পাণ্ডিত্য দেখাই, কিন্তু একটা ভালো কথা প্রচার করি না। অথচ মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা মানুষকে নির্দেশ দিয়েছেন, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজকে নিরুৎসাহিত করো। এবং পবিত্র কোরআনের একটি বাণীও যদি হয়, একটি শব্দও যদি হয়, একটি আয়াতও যদি হয়, তুমি তা পৌঁছে দাও মানুষের কাছে। তবে হ্যাঁ, সেটা প্রথমে নিজেকে পালন করতে হবে, নিজের আমল করতে হবে। এক ব্যক্তি একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলেন এবং বললেন, হে নবী, আমি অনেক অপকর্ম করি, অনেক অন্যায় করি, চুরি করি, ডাকাতি করি, হত্যা করি, রাহাজানি করি, ধর্ষণ করি, মদ খাই করি, এমন কোনো খারাপ কাজ নেই যে আমি করি না, কিন্তু আমি ভালো হতে চাই। তবে এতগুলো খারাপ কাজ এট এ টাইম আমার দ্বারা অ্যাভয়েড করা, ছেড়ে দেওয়া সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি একটা নির্দেশই পালন করো, সেটা হলো মিথ্যা বলা ছেড়ে দাও, সত্য কথা বলো। তিনি বললেন, এ তো অনেক সহজ কাজ। তিনি তাই প্র্যাকটিস করলেন। দেখা গেল এই মিথ্যা ছেড়ে দেওয়ার কারণে, সত্যকে মেনে নেওয়ার কারণে, সত্য প্রচার করার কারণে, সততা অবলম্বন করার কারণে আস্তে 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 তার জীবন থেকে সমস্ত বদগুণগুলো, খারাপ কাজগুলো হারিয়ে গেল। তিনি পিউরিটি পেলেন, আল্লাহর নির্দেশ তিনি পুরোপুরি মানতে শুরু করলেন। আসুন না ভাই, আপনার আমার জীবন থেকে আমরা মিথ্যা পরিহার করি, সত্যকে আঁকড়ে ধরি, সত্যকে প্রচার করি। আল্লাহ পাক এই কথাগুলো সর্বপ্রথম আমাকে আমার জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, এই দোয়া আমি সবার কাছে প্রার্থনা করছি। আমার ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা করছি, এবং এই ভিডিওটি যারা দেখছেন, কোনো দিন তারা আমার দ্বারা কোনো কষ্ট পেলে আমি ক্ষমা প্রার্থনা করছি। আপনারা আল্লাহর রাস্তায় আমাকে সবাই ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।